ওকে, সবাই আসছি। হ্যালো। ওকে, সবাই আসছি আমরা। ওকে, তাহলে আমরা কি করতেছিলাম? আমাদের প্রথমে লঞ্চ হচ্ছিল হোম অ্যাক্টিভিটিটা, দেন ওইখান থেকে ওইখানে। ওকে, তাহলে মোটামুটি তো ডাটা আমরা সব কিছু ঠিক করেই ফেলছি। অ্যাডাপ্টারও বানায় ফেলছি, রিসাইকেল ভিউ সেট আপ করে ফেলছি। জাস্ট রিসাইকেল ভিউতে অ্যাডাপ্টারটা ধরে দিলেই হয়ে যাবে আর কি। তাহলে আসেন, আমরা একটু এখানে আমাদের কি লাগবে? একটা লিস্ট লাগবে রিসাইকেলের ভিতরে ডাটা শো করানোর জন্য। লিস্ট এটা অবশ্যই টাইপটা কি হবে? কন্ট্যাক্ট টাইপের। সো বলতেছি যে কন্ট্যাক্ট লিস্ট। আর একটা আমাদের এখানে লাগবে যে কন্ট্যাক্ট অ্যাডাপ্টার। কন্ট্যাক্ট অ্যাডাপ্টার, কন্ট্যাক্ট অ্যাডাপ্টার। ওকে, আমি একটু লিস্টটাকে একটু ইনিশিয়ালাইজ করে নিই। সো বলতেছি যে কন্ট্যাক্ট লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। নিউ অ্যারে লিস্ট। ওকে, এখন বাটন কাজ থাকে, এটা পরে থাকে, আমরা ফাঁকা জায়গাতে কাজ করি। এখন আমরা কি করব? অ্যাডাপ্টারকে দেখি, কন্ট্যাক্ট অ্যাডাপ্টারকে কল করি যে কন্ট্যাক্ট অ্যাডাপ্টার ইকুয়ালস টু নিউ কন্ট্যাক্ট অ্যাডাপ্টার। এখানে দুইটা প্যারামিটার চাচ্ছে, একটা হচ্ছে কি না কনটেক্সট, আর হচ্ছে লিস্ট। ওকে, কনটেক্সট আমরা তো আছি হোম অ্যাক্টিভিটিতে। ওকে, সো বলতেছি যে হোম অ্যাক্টিভিটি ডট দিস, আর একটা আমাদের আরেকটা নিবে কি কন্ট্যাক্ট লিস্ট। হ্যাঁ, কন্ট্যাক্ট লিস্ট। ওকে, বাট আমাদের এই কন্ট্যাক্ট লিস্টে কোনো ডাটা নেই কিন্তু। আমাদের এই কন্ট্যাক্ট লিস্টে আমরা যে ডাটা তুলে নিয়ে আসব, এই তুলে নিয়ে আসার জন্য কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডাটা নেই। বুঝতে পারছেন? আপনারা যে এতদিন কি করছেন, আমরা যে সিম্পলিভাবে যে কন্ট্যাক্ট লিস্ট ইউজ করছি, বা আমরা যে রিসাইকেলার ভিউ ইউজ করা ডাটাগুলো তুলে নিয়ে আসছি, ওই ডাটাগুলো কোথায় ছিল? হয়তো আমরা নিজেরা ডাটাগুলো ইনসার্ট করে করছি, অথবা মডেল ক্লাস এখানে ডাটা হয়তো কি কন্ট্যাক্ট লিস্ট ডট অ্যাড ডাটা, কিন্তু এখানে এই ডাটাগুলো তো নাই। অ্যাকচুয়ালি রুম থেকে ডাটা রিট্রিভ করে নিয়ে আসবো তো আমরা কোত্থেকে? আমাদের যে মাই ডাটা অ্যাক্সেস অবজেক্টে, আমি এটা কেটে দিচ্ছি, দেখি লাগবে না, আমি বোঝাই দিচ্ছি আর কি। এখান থেকে আমরা ডাটা যে তুলে আনবো, এখান থেকে আমাদের ডাটা তোলার মেথডটা করতে হবে আমাদের এইখান থেকে। যেমন আমাদের এখানে একটা লিস্ট লাগবে। লিস্টটা হচ্ছে কি, যেহেতু ডাটাগুলো লিস্ট আকারে আসবে, হ্যাঁ লিস্ট আকারে আসবে, আর ডাটাটা কোন টাইপের? কন্ট্যাক্ট টাইপের। সো বলতেছি যে কন্ট্যাক্ট, এখানে বলতেছি যে গেট অল কন্ট্যাক্ট, গেট অল কন্ট্যাক্ট। ওকে, এটা দিলেই হবে, বাট এটা দিলে হবে না। আমরা জানি যে রুম হচ্ছে কি এসকিউএলআইটির একটা আপডেটেড ভার্সন, তাই না? এসকিউএলআইট যারা করছেন, যারা কোয়ারি করছেন, র কোয়ারি আর কি, যাকে বলা হয় র কোয়ারি, একদম হাতে লেখে আর কি। মোটামুটি যে ইনসার্টের জন্য কিন্তু র কোয়ারি করে লেখা লাগতো আর কি এসকিউএলআইটে, বাট এখানে কিন্তু সেটা লাগতেছে না। কারণ হচ্ছে আমরা রুমের একটা অ্যানোটেশন ইনসার্ট, এই অ্যানোটেশন ইউজ করেই আমরা ডাটাটা ইনসার্ট করতে পারতেছি। সেমভাবেই আমরা ডাটাও রিট্রিভ করতে পারবো, বাট এটা ডাটা রিট্রিভ করাটা অ্যাকচুয়ালি কোনো অ্যানোটেশন দিয়ে করা যায় না। আমরা কিছু এখানে আমাদের র কোয়ারি লিখতে হয় আর কি। যারা স্কিল নিয়ে অলরেডি কাজ করছেন, কোয়ারি নিয়ে কাজ করছেন, তারা হয়তো বুঝতে পারবেন। না বুঝলে সমস্যা নাই, বলে দিচ্ছে হচ্ছে কি কোয়ারি, যে কোয়ারি, আর এখানে কোয়ারি লিখতে হয় আর কি। এখানে যে কোয়ারিগুলো একজ্যাক্টলি যেভাবে লেখার ওইভাবে লিখতে হয়, না হলে কিন্তু আসে না আর কি। হ্যাঁ, ম্যাথ না করলে আসে না। যেমন সিলেক্ট, সিলেক্ট মানে কি সিলেক্ট করা, নির্বাচন করা, আর স্টার মানে অল। আমার ওই টেবিলের মধ্যে যত ডাটা আছে সব ডাটা তুলে নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করব? স্টার ইউজ করব। সিলেক্ট স্টার ফ্রম, কি FROM, স্টার ফ্রম কোত্থেকে? আমাদের যে টেবিলটা বানায় রাখছে টেবিল থেকেই তো আমরা ডাটা তুলে আনবো, তাই নাকি? এই যে আমার টেবিল নাম, টেবিলের নাম হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট টেবিল, ওই কন্ট্যাক্ট টেবিল থেকে তো আমি ডাটাটা তুলে আনবো। সো বলতেছি যে কি কন্ট্যাক্ট টেবিল, তার মানে ওই কন্ট্যাক্ট টেবিলে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা তুমি কি তুলে নিয়ে এসে এই যে কন্ট্যাক্ট লিস্টের মধ্যে রেখে দাও। যখন আমরা গেট অল কন্ট্যাক্টকে কল করব তখনই আমরা ডাটাগুলো পেয়ে যাব আর কি। তাহলে আসেন আমরা, আর এই মেথডকে কল করার জন্য আমাকে কি ওয়েতে যাইতে হবে? কেউ একজন বলেন তো?
আমি কি ডিরেক্টলি এই মেথডকে কল করতে পারবো? এটা তো একটা ইন্টারফেস ক্লাস, বলেন। যেভাবে আমি ডাটা ইনসার্ট মেথডকে কল করছি সেমভাবে আমাদের গেট অল কন্ট্যাক্ট এই মেথডকেও কল করতে হবে। ওকে, দেখেন আমি এই যে আমরা ইনসার্টের জন্য যেভাবে কল করছিলাম মাই ডিবি ডট গেট মাই ডিবি কন্টেক্সট দেওয়ার পর তো মাই ডট ডাটা ইনসার্ট, সেমভাবে আমাদের এইখানে ওই সেম কাজটাই করতে হবে। সো আমি বলতেছি যে মাই ডিবি ডট গেট মাই ডিবি, আমরা হচ্ছে হোম অ্যাক্টিভিটিতে আছি, হোম অ্যাক্টিভিটি ডট দিস ডট মাই ডাউ ডট এই যে গেট অল কন্ট্যাক্ট, গেট অল কন্ট্যাক্টকে কল করলে পেয়ে যাবো। আর এইগুলো নিয়ে আমি জাস্ট এই যে কন্ট্যাক্ট লিস্টটা সেভ করে রাখবো আর কি। তাহলে ডাটাগুলো পেলাম, কন্ট্যাক্ট লিস্টটা এখন সেভ করে রাখছি, আর এই কন্ট্যাক্ট লিস্টটাই তো আমি এখন যে অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে দিছি আর কি। ডাটা এসে অ্যাডাপ্টারের মধ্যে সেট হয়ে গেল। আর রিসাইকেলের ভিউ এখানে অ্যাডাপ্টারটা আমি সেট করে দেবো আর কি। রিসাইকেলের ভিউ ডট সেট অ্যাডাপ্টার কি কন্ট্যাক্ট, তাই না? সেট অ্যাডাপ্টার কন্ট্যাক্ট অ্যাডাপ্টার, বাস হয়ে গেল আমাদের কাজ। বুঝতে পারছেন এ পর্যন্ত আমি যে ডাটাটা তুলে নিয়ে আসলাম? ওকে, দেখেন আমি যে এইখানে যে মাই ডিবি এই ডাটা তুলে নিয়ে আসার জন্য এই কোডটুকু কিন্তু আমার এইখানেও এইভাবে সেমভাবে করা একই কোড আমার ইনসার্টের জন্য মেইন অ্যাক্টিভিটিতেও দেওয়া লাগতো, আবার আমি ডাটা তুলে নিয়ে আনছি সেইখানেও দেওয়া লাগতো। বরং আমি এক জায়গায় সিঙ্গেলটন প্যাটার্ন আমি এক জায়গায় রেখে দিছি, এখন ওকে দরকার হয়েছে ওকে কল করছে। এখন ওই মানে একই কোড কিন্তু বারবার আমার লেখার দরকার পড়তেছে না, জাস্ট আমি মেথডগুলোকে কল করে নিয়ে আসতেছি আর কি। ওকে, দেখেন ডাটাগুলো চলে আসছে। হ্যাঁ, মাসুম তার নাম মাসুম @gmail.com, ফোন নাম্বার আরিফ শাওন আলিফ, তারপরে শাহ, তারপর মাহমুদুল। হ্যাঁ, যে ডাটাগুলো ছিল কিন্তু দেখেন সবগুলো ডাটাই কিন্তু চলে আসছে না? জি। ওকে, তাহলে আমরা ইউআইতে ডাটাগুলো নিয়ে আসছি। ওকে, তাহলে আমরা আসলে আরেকটা ডাটা অ্যাড করে দেখি এইখানে আসে কিনা। অ্যাড করলাম। ও আচ্ছা, ভালো কথা, এইখানে সেভে ক্লিক করলে কিন্তু বাটনে ক্লিক করার পর কোথাও যাবে এটা কিন্তু করিনি। তাহলে এই বাটনের কাজটা আবার একটু ঠিক করে আসি দেখি। মেইন অ্যাক্টিভিটিতে আসি, অন ডাটা সেভ। ও আচ্ছা, অন ডাটা সেভ হওয়ার পর ব্ল্যাঙ্ক তো হবে, পাশাপাশি আমরা কোথায় চলে যাব? এই সেভ বাটনে ক্লিক করার পর আমরা কোথায় চলে যাব বলেন তো? আবার আমরা চলে যাব কোথায়? আবার ওই হোম অ্যাক্টিভিটিতে চলে যাব, তাই না? এখানে বাটনে ক্লিক করবো, ডাটা সেভ হয়ে হোম বাটনে চলে যাবে, তাই নাকি? সো তাহলে আসেন আমরা করে দিই হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন, আমরা আছি হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আর আমরা যাব হচ্ছে হোম অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, সাথে ফিনিশ করে দিয়ে যায় আর কি। ওকে, এবার রান দিই। ওকে, বাটনে ক্লিক করলাম, আমি নতুন একটা ডাটা এন্ট্রি দিচ্ছি। দেখতেছি যে রাহাত বলতেছে, আর এই যে rahat@gmail.com, ফোন নম্বর দিছি কিছু একটা। সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে আমার হোম অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার কথা। ওকে, চলে আসছে। যে এখন রাহাত আমার এখানে দেখেন আমার কিন্তু রাহাত এখানে এখন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, দেখছেন? rahat@gmail.com, ফোন নাম্বার যেটা ছিল ওটা অ্যাড হয়েছে না? জি স্যার, এটা ওই যে রিমুভ করে দেখার একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা রিমুভের কাজ এখনো করিনি, আসতেছে সেটা পরে। এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, আমরা চাইলে কিন্তু দেখেন রাহাত কিন্তু একদম লিস্টের শেষে আসতেছে, তাই না? স্ক্রল করে আমাদের দেখা লাগতেছে। আমরা কিন্তু চাইলে রিভার্স করে হয়তো প্রিন্ট মানে ডাটাটা রিট্রিভ করে নিয়ে আসতে পারে আর কি। অথবা আপনি এটা ওই সর্টিং কিভাবে করব ধরেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা এবিসিডি। হ্যাঁ হ্যাঁ এবিসি, অথবা যদি চান যে নামে প্রথম নাম অনুসারে শর্ট করে আসবে, এভাবে করলেও কিন্তু এভাবে পারা যাবে। এই যে কোয়ারিতে সেমভাবে, এই যে আমি বললাম না, ডাটা তো আমরা তুলে নিয়ে আসতেছি এখান থেকে না, যে সিলেক্ট স্টার ফ্রম এত, আমরা যদি এখানেও দেই
যে সিলেক্ট স্টার ফ্রম এত অর্ডার বাই যদি দিয়ে যে অর্ডার বাই, হ্যাঁ, ও আর ডি আর অর্ডার বাই আইডি যদি দেই, দেখি আইডি আছে, ওকে, অর্ডার বাই আইডি অনুসারে, অথবা যদি দেই যে অর্ডার বাই ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারেও দেওয়া যায়, এএসসি মানে অ্যাসেন্ডিং। আচ্ছা, এটা নিচ্ছে না কেন, এএসসি তো নেওয়ার কথা, অর্ডার বাই আইডি দেখি অ্যাসেন্ডিং এবার হয়তো নিতে পারে, এএসসি, হ্যাঁ এবার নিছে, দেখি এবার দিয়ে দেখি একটু, মানে তো কি এটার ইনবিল্ট ফাংশন যে করা আছে এখানে কোনটার, অ্যান্ড্রয়েডে এই যে ধরুন এএসসি যে লিখছেন এই যে এটা হ্যাঁ, এগুলো হ্যাঁ করা আছে, এগুলো এই যে মানে কোয়ারি আর কি, যে হ্যাঁ যে আমরা রুম ডাটাবেস অ্যাড করছি না, ওই 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 ওর যে লাইব্রেরি অ্যাড করছে লাইব্রেরি থেকে আসতেছে এগুলো আর কি। ওকে হ্যাঁ, আপনারা যে এসকিউএল লিখে অনেক সার্চ করবেন, সার্চ করলে দেখবেন যে আপনারা এই কোয়ারি পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, কোয়ারি পাইলে, আর আচ্ছা এটা অ্যাসেন্ডিং অর্ডারে নিছে, এখন যদি আমি ডিসেন্ডিং দিই, দেখি ডিএসসি, আচ্ছা ডিসেন্ডিংয়ে দেখতে হবে যে ওর এটা কি ডিইএস, না দাঁড়ান আমি একটু সার্চ করি, কারণ কোয়ারিগুলো তো মনে থাকে না, ভুলে যাই। আপনারা সার্চ করে করে বিভিন্ন আবার চাইলে মানে স্পেসিফিক শুধু কয়েকটা আইডি ডাটা ধরে, যারা মনে করেন যে ডাটা দিচ্ছেন এমন যাদের স্যালারি হয়তো 50-এর উপরে, শুধু তাদেরই একটা লিস্ট দেখাবে, সেটাও আপনি ওখানে অ্যাড করতে পারবেন, অথবা যারা 18 এজের উপরে শুধু তাদেরও আপনি চাইলে ওইভাবে, মানে একটা যদি আপনি বুঝে করতে পারেন বাকি সবগুলা করতে পারবেন আর কি। হ্যাঁ, আর আমাদের এই যে রুম যেটা হ্যাঁ, আমরা করতেছি ডাটাবেস, এটা কাজটা কি মেইন? এটা কাজটা হচ্ছে যে অফলাইন, আপনি যদি কোনো অফলাইনে কোনো ডাটা বা অফলাইন কোনো প্রজেক্ট করেন, ওই প্রজেক্টের যদি কোনো ডাটা অফলাইনে মানে সেভ করে রাখতে চান, সো এখানে ইউজ করবেন আর কি। আচ্ছা 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 ডিইএসসি, হ্যাঁ ডিসেন্ডিং ডিইএসসি হবে আর কি, ডিইএসসি, হ্যাঁ এবার নিছে। আমার শেষে ছিল একদম রাহাত, এখন রাহাত সবার উপরে থাকার কথা, দেখি তো হয় নাকি। এই কোয়ারিগুলো আপনারা চাইলে কয়েকটা কোয়ারি গুগলে সার্চ করে দেখতে পারেন আর কি, যে কোন কোয়ারির কেমন কাজ, ওই কোয়ারিগুলো অ্যাপ্লাই করে করে দেখতে পারেন। এ দেখেন রাহাত কিন্তু উপরে চলে আসছে, এখন আসছে না, জি স্যার। এখন আমি নতুন একটা অ্যাড করব, দেখবেন যে ওটা উপরেই থাকবে, যেহেতু আমি ডিসেন্ডিং অর্ডারে নিয়ে আসছি ডাটাগুলা। এখন বলতেছি জায়ান, AAYAN আয়ান, AAYAN @gmail.com, ফোন নাম্বার দিলাম কিছু একটা, ওকে সেভ করলাম, সেভ হওয়ার পর চলে আসার কথা, যে উপরে চলে আসছে ayan@gmail.com, ওকে চলে আসছে কিন্তু আমাদের ডাটাগুলো। ওকে, আপনারা চাইলে আরও সুন্দর করে লেআউটটা ডিজাইন করে, অথবা আরও একাধিক ডাটা অ্যাড করে, যে অনেক ডাটা অ্যাড করে আপনারা চাইলে সুন্দর করে করতে পারবেন। এখন আমাদের আর দুইটা কাজই বাকি আছে, একটা হচ্ছে যে আমরা যদি চাই যে কাউকে এখান থেকে কি করে দেবো, আমার লিস্ট থেকে ডিলিট করে দেবো, রাখবো না আমি, লিস্ট থেকে ডিলিট করে দেওয়া মানে রুম ডাটাবেস থেকেও ডিলিট হয়ে যায়, আমি চাইলে এখান থেকেও ডিলিট করে দিতে পারি। আবার চাইলে কি যে এইখানে হয়তো আমার ফোন নাম্বারটা ভুল হয়েছে সামহাও, অথবা নামটা এডিট করার দরকার, অথবা মেইল অ্যাড্রেসটা এডিট করা দরকার, এডিট বাটনে ক্লিক করলে এডিট অ্যাক্টিভিটি নিয়ে চলে যাবে, আর যদি ডিলিট আইকনে ক্লিক করে তাহলে আমার এটা এখান থেকে ডিলিট হয়ে চলে যাবে। এখন বলেন যে আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা? জি স্যার। ওকে, তাহলে আসেন আমরা আগে ডিলিটের কাজটা করি। ডিলিটের কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ডিলিট বাটনটাকে ক্লিকেবল করা লাগবে, তাই না? জি হ্যাঁ, তাহলে আসেন এটা ক্লিক করবো কোথায় থেকে বলেন তো, কোথায় থেকে ক্লিক করা যায় একে বলেন। কোনো আমরা যেহেতু রিসাইকেলের ভিউ ইউজ করে কাজ করতেছি, তাহলে ওই রিসাইকেলের ভিউয়ের কোনো ডাটাকে যদি আমরা মডিফাই করে ডিলিট করতে চাই বা কোনো আপডেট করতে চাই, তাহলে আমি যেহেতু আইটেম ডিজাইন, তাহলে এটা আইটেম ডিজাইন করছি, তাহলে ক্লিকেবল করব কোথায় থেকে বলেন? ওর তো কোনো অ্যাক্টিভিটি নেই, তাহলে ক্লিকেবল করবো কোথায় থেকে? মেইন অ্যাক্টিভিটি থেকে নাকি? না, এটা তো মেইন অ্যাক্টিভিটি থেকে, কি আমি ডিলিট আইকন মেইন অ্যাক্টিভিটিতে পাইছি কোনো, বা কোনো ফাইন্ড আউট করছে, বা কোনো ডিজাইন আছে আমার লেআউটে মেইন অ্যাক্টিভিটি আমি বাট আমরা চাইলে মেইন অ্যাক্টিভিটিতে ওইটা ফাইন্ড আউট করে তারপরে করতে পারতাম না? না, আমার এটা তো লেআউট ডিজাইন করা, দেখেন এই যে আমি আইটেম কন্টাক্ট,
জি জি জি। আমি তো এইখানে ডিজাইন করছি না, আমি ওখানে ওকে আমি তাহলে তাহলে আলাদা একটা ক্লাস বানাই দিছি। না, আলাদা কেন ক্লাস বানায় নেবো? আমি যদি এটাকে আমি ফাইন্ড আউট করি না ভি হোল্ডারে, ও আচ্ছা আচ্ছা জি। আমি তো এটাকে ভি হোল্ডারে ফাইন্ড আউট করছি না। এবং ভি হোল্ডারকে তো আমি আবার কিসে নিয়ে গেছি, অ্যাডাপ্টারে নিয়ে গেছি। সো অ্যাডাপ্টার যদি আমি লিখি যে হোল্ডার ডট দিলে যদি নেম পাই, তাহলে হোল্ডার ডট দিলে আমি যে এডিট নিচে এডিট পাবো না। জি জি বুঝতে পারছি। ওকে, ওইখান থেকে আমাদের করতে হবে, অর্থাৎ অ্যাডাপ্টার থেকে করতে হবে। দেখেন আমরা যেখানে নিছি যে হোল্ডার নেম, হোল্ডার ডট ইমেল, হোল্ডার ডট ফোন, আমরা যদি এখন আসি যে হোল্ডার ডট, দেখেন হোল্ডার ডটে যে এডিট বা ডিলিটে যে ডিলিটটা পাইছি, এখন ডিলিট করলে সেম আগের মতোই একটা অন ক্লিক লিসেনার লাগাই দেবো আমাকে। সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার, হয়ে গেল কাজ। আর এখন ডিলিটের জন্য আমার একটা ডিলিটের একটা ফাংশন, মানে একটা ফাংশন লিখতে হবে, মেথড। মেথডকে এখানে দিয়ে দিলে আমার কাজটা হয়ে যাবে আর কি। ওকে, তাহলে কাজটা সব ফাংশন আমার মায়ের ডাউতেই হবে আর কি। এখানে যেমন ইনসার্ট করছি, এখানে আমার সেমভাবে আমাকে ডিলেটের কাজটা করতে হবে। সো বলতেছি যে ভয়েড ডিলেট, হ্যাঁ ডিলেট ডাটা, আচ্ছা এখানে আছে ডাটা ইনসার্ট, তাহলে ডাটা ডিলেট দিই। ডাটা ডিলেট, ডিলেটের আগে আমাকে এখানে কন্ট্যাক্টের মডেলটাকে পাস করে দেয়। কন্ট্যাক্ট ইনসার্টের আগে যেহেতু একটা অ্যানোটেশন আমাকে দিতে হয়েছে, সেম একইভাবে রুমের একটা ডিলেটের জন্য অ্যানোটেশন আছে @ডিলেট, @, যদি দিই আমি ডিলেট এজ এ ডিলেট, @ডিলেট। ওকে, এখন এইটাকে আমি কল করব আমার এই অ্যাডাপ্টার থেকে, অ্যাডাপ্টার করে এই যে অ্যাডাপ্টার থেকে। এখন কিভাবে কল করব ওকে বলেন তো কেউ একজন, ওকে আমি কিভাবে কল করব বলেন আমাকে কি করতে হবে, যেভাবে বলেন বলেন দেখে হলেও বলেন। এখন ডিলেট ফাংশনটাকে যদি আমি কল করতে চাই কিভাবে কল করব বলেন, এই লাইনটা দেখেই বলেন। মাইডিবি ডট এই যে গেট মাইডিবি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এইখানে মাই ডাওয়ার পরে আসবে কি ডিলেট মেথডটাকে কল করা লাগবে, তাই না? তাহলে আসেন দেখেন আমার মাই ডিবি কিন্তু এইখানেও লাগতেছে, সেজন্য কিন্তু সিঙ্গেলটন প্যাটার্নটা এক জায়গায় আমি করছি, হ্যাঁ। আর এখানে তো আমাদের কনটেক্সট আছে অলরেডি, কনটেক্সট দিয়ে দিলাম ডট মাই ডাও ডট ডাটা ডিলেট, ও সরি এই যে ডাটা ইনসার্ট আর ডিলিট, আমরা কি ডাটা ডিলিট করব। ওকে, এখন এইখানে আমার কি চাচ্ছে, একটা কন্ট্যাক্ট চাচ্ছে, আর কন্ট্যাক্ট তো অলরেডি থাকার কথা, কই এই যে আমার অলরেডি যেখানে কন্ট্যাক্ট আছে এই কন্ট্যাক্টে পাস করে দিই। ওকে, ডিলিট হয়ে যাবে। ডিলিট হলে আমরা একটা টোস্ট দেখবো, যে যদি হয় তাহলে তো একটা টোস্ট পাবো। টোস্ট পাইলে এখানে আমরা একটা বলতেছি ডাটা ডিলিটেড। হ্যাঁ ডিলেটেড, ডাটা ডিলেটেড। ওকে, তাহলে কাজ করবে কিন্তু একটা ঝামেলা হইতে পারে, কারণ হচ্ছে যে ডিলেট হইলেও কি তো নোটিফাই করার দরকার হবে আর কি। নোটিফাই না করলে তো মেবি চেঞ্জ হবে না। আচ্ছা দেখি আমি কাজ করে দেখি কি হয়, রান তো দেই, ক্লিক তো আগে করে দেখি সমস্যা কি। ওকে, এখন মনে করেন যে রাহাতকে আমি যদি ডিলিট করতে চাই, এখন ডিলিট বাটনে যদি ক্লিক করি, আচ্ছা হয়তো ডিলিট হয়েছে, টোস্ট শো করতেছে না, তো এখানেও শো করতেছে না, হয়তো ডিলিট হয়েছে। আর ডিলিট যে হয়েছে কি কারণ হচ্ছে যে এটা তো আমার কি, যখন এই অ্যাক্টিভিটিতে আমরা রান করছি তখন তো এটা আমার রুমে ছিল, তাই না? রুমে আর ডাটাটা ছিল না, ছিল কিন্তু রুমে যেহেতু ডাটাটা ছিল, এবং যেহেতু আমরা ডিলিট করছি, ডিলিট করার পর যেহেতু আমাকে মানে আমরা যে এখানে এই মেথডকে যাওয়ার ডাটা রিট্রিভ করে নিয়ে আসি যে রিসাইকেলের ভিতরে হোম, এই মেথডকে যেহেতু আবার কল করা হয় নাই, দ্যাটস হয় ওটা এখানে রয়ে গেছে। আমরা যদি আবার একটু কল করে দেখবেন যে
হয়তো এই আর আমার রাহাত হয়তো আর থাকবে না। দেখছেন রাহাত নাই, কিন্তু রাহাত ইজ গন, তার মানে ডিলেট হয়েছে সাকসেসফুলি। বাট যেহেতু পেজটা রিফ্রেশ হচ্ছে না, দ্যাটস ওয়াই ওইখানে রয়েছে, কিন্তু রুম থেকে ডিলেট হয়ে গেছে। যেহেতু আমরা এটাকে আবার কল করি নাই, কল না করা পর্যন্ত এখানেই রয়ে গেছে। কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে যেহেতু ডিলেট বাটনে ক্লিক করলে যেহেতু সরাসরি ডিলেট হয়ে যাচ্ছে, আমরা চাইলে কিন্তু এখানে একটা অ্যালার্ট ডায়লগ ইউজ করতে পারি, তাই না? যে আর ইউ শিওর টু ওয়ান্ট টু ডিলেট দিস আইটেম, অ্যাড করা যায় না? অ্যালার্ট ডায়লগ তো মনে হয় ইউজ করছেনই সম্ভবত, পারেন ইউজ করতে? আচ্ছা কেন অ্যালার্ট ডায়লগ দেখানো হয় নাই? আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু দেখা দিচ্ছি, দেখি অ্যালার্ট ডায়লগটা যেহেতু ডিলিট করতেছি এখান থেকে। অটোমেটিক রিফ্রেশটা হবে কিভাবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, সেটা আসতেছে পরে, সমস্যা নেই, সবই আস্তে আস্তে শেখানো হবে। ডিলেট আর একটা মেথড ওভাররাইট, বাটনে ক্লিক করলে কাজটা হবে। আচ্ছা, আমরা এখানে অ্যালার্ট ডায়লগটা নেই, দেখি অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার। অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার বলতেছি, বিল্ডার ইকুয়ালস টু নিউ অ্যালার্ট ডায়লগ বিল্ডার। আমরা এখানে কনটেক্সট ওকে, এইখানে আমরা বিল্ডারের থ্রুতে একটা মেসেজ দেব, বিল্ডার ডট সেট টাইটেল, এখানে টেক্সট দিচ্ছে ডিলিট, এলে ডিলিট, আবার দিচ্ছে হচ্ছে বিল্ডার ডট সেট মেসেজ যে আর ইউ শিওর আমরা চাইলে একটা আইকনও দিতে পারি, যেহেতু আইকন আমাদের আছে, সো প্যারা নাই। সো বলতেছি যে বিল্ডার ডট সেট আইকন আর ডট ড্রয়েবল ডট ডিলিট, ডিলিট 24। ওকে, আর আমরা বলতেছি যে বিল্ডার ডট সেট পজিটিভ বাটন, অর্থাৎ যদি ইয়েস হয়, যদি ডিলিট করতে চাই আমি, সেট পজিটিভ বাটনে একটা থাকবে কি ইয়েস, YES, হ্যাঁ ইয়েস, হ্যাঁ আমি ডিলিট করতে চাই। হ্যাঁ, ইকুয়ালস টু নিউ ডায়লগ ইন্টারফেস। হ্যাঁ, যদি ইয়েসে ক্লিক করে দেন তাহলে এটা কাজ হবে আর কি। কন্ট্রোল এক্স ভি। আর যদি নোতে কাজ করে তাহলে কী হবে? তাহলে কিছুই হবে না, জাস্ট আমরা দিচ্ছি যে বিল্ডার ডট সেট নেগেটিভ বাটন। যদি বাটনে ক্লিক করে আমরা এখানে জাস্ট বলতেছি যে নোতে ক্লিক করলে কিছুই হবে না, ওই অ্যাক্টিভিটিতেই থেকে যাবে আর কি। সো নিউ ডায়লগ ইন্টারফেস, ওকে, কিছুই হবে না। এখন আমরা একটু অ্যালার্টটাকে একটু কল করি, সেটা হচ্ছে যে কি অ্যালার্ট, সরি ডায়লগ, কি রে ভাই, ALE, আচ্ছা অ্যালার্ট ডায়লগ ইকুয়ালস টু, আমাদের ছিল বিল্ডার, ছিল যে বিল্ডার ডট ক্রিয়েট দেবো। এখন দেবো কি বিল্ডার ডট মানে ক্রিয়েট, আমার যে কাজটা করলাম তো এখানে ক্রিয়েট করে দাও। এখন জাস্ট আমি যে ডায়লগটাকে শো করে দেবো, ডায়লগ ডট শো, বাস। ওকে, দেখি রান দিয়ে দেখি ক্লিক করে কাজটা হয় কি না। ওকে, দেখি আয়নে ক্লিক করলাম আমি, ওকে ডিলিট আর ইউ শিওর, হ্যাঁ দেখেন আমার একটা কিন্তু অ্যালার্ট ডায়লগ শো করতেছে। এখন আমি যদি
নোতে ক্লিক করি তাহলে আমি কিছুই হবে না, কারণ আমি নোতে কী করছি কিছুই করিনি। আর যদি আমি ইএসএ ক্লিক করি তখন ইএসএ ক্লিক করলে আমার ডাটাটা ডিলিট হয়ে যায়, কারণ আমি ইএসএর ভিতরেই আমি কোডটুকু দিছে, আমি এটা এক্সিকিউট হবে, তাই না? সেমভাবে যদি সবগুলোতে এখন সেম কাজই করবে আর কি। যে ডিলিট, আর ইউ শিওর, আপনারা চাইলে আরও সুন্দর করে দিতে পারেন যে আর ইউ শিওর টু ডিলিট ইট, অথবা আইকনটা নাও দিতে পারেন, অথবা এখানে অন্য কিছু ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, ওকে, তাহলে দেখি এখন এই পেজটাকে রিফ্রেশ করা যায় কিভাবে, এটা একটু দেখি আর কি। অথবা ফিনিশ করে দিলে কি হবে? ডিলেট সাথে ফিনিশ, এবিটি এনআই, না ফিনিশ এখানে নিব না। অথবা পিএনআই, না ফিনিশ নিচ্ছে না। দেখি আমি একটু ডিলিট করে দেখি যে ডিলিট হয় কিনা। যদি আয়নকে ডিলিট করতে চাই, আর ইউ শিওর টু ডিলিট ইট? ইয়েস, ডিলিট। ওকে, ডিলিট হয়েছে, বাট যেহেতু পেজটা রিফ্রেশ হয় নাই, দ্যাটস হয় ওইখানে রয়ে গেছে। দেখেন এবার যদি রান দেই, যে না, আয়ন কিন্তু না, আয়ন কিন্তু রিমুভ। হ্যাঁ, এই কাজটা কিভাবে করা যায়? যে পেজটা আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করে অটোমেটিক্যালি এখান থেকে, আচ্ছা নোটিফাই করে দিলে মনে হয় হতে পারে আর কি। হ্যাঁ, নোটিফাই, দেখি 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 নোটিফাই করা যায় কি না। কন্টাক্ট অ্যাডাপ্টার, আর হচ্ছে আমরা কাজ করছি হোম অ্যাক্টিভিটিতে। ওকে, এটা এটাকে নিবে, আচ্ছা এটা তো এখানে আমার রিসাইকেলার ভিউ তো করতে হবে আর কি। রিসাইকেলার ভিউ, কারণ রিসাইকেলার ভিউ তো আমার ডাটা আসতেছে। আচ্ছা দেখি, আচ্ছা নোটিফাই ডাটা চেঞ্জড। ওকে, নোটিফাই ডাটা চেঞ্জ, অর্থাৎ ডাটা কিছু চেঞ্জ হলে ও আমাকে নোটিফাই দিবে, বুঝতে পারছেন? এখান থেকে যদি আমার কোনো ডাটা চেঞ্জ হয় তাহলে ও অটোমেটিকলি আমাকে একটা নোটিফাই দিবে। আচ্ছা দেখি, এবার দেখি কাজ করে কিনা। স্যার এটা কি স্যার একটা অ্যাক্টিভিটি আছে না স্যার, ইনস্ট্যান্ট রিফ্রেশ দিয়ে স্যার করলে হয় না? ওটা হয়, কিন্তু ওটা কোনো মানে যখন দেখবেন যে যখন মানে মাথায় কোনো কিছু খেলতেছে না, পারতেছেন না, তখন ওটাই হয়তো ইউজ করতে পারে। ওটা হচ্ছে মানে প্রফেশনাল ওয়ে না। ও ওকে স্যার। আচ্ছা দেখি, ডিলিট করি। ইয়েস, ডিলিট হয়েছে অবশ্যই, কিন্তু এখানে হয়তো নোটিফাই হয় নাই। নোটিফাই ডাটা সেট চেঞ্জড হয়েছে, কিন্তু এখানে হইতেছে না। দেখি আমি হোমে আসি, রিসাইকেলার ভিউ। ওকে, কিন্তু ডাটাটা তো গেট করে নিয়ে আসতেছে ওইখান থেকে, তাহলে এটা কি করা যায়? উল্টা পাল্টা বুদ্ধি তো আর মাথায় আসতেছে না। আরে ভাই জানা, দেখি নোটিফাই, আচ্ছা ওটা ওইখানে না দিয়ে এখানে দিই আর কি। দেখি, আচ্ছা আচ্ছা 1 মিনিট দেখি, ক্রাশ খাচ্ছে একটা। সেটা হচ্ছে কোথাও লক কাটা, এররও তো নাই, সমস্যা কি? আচ্ছা আচ্ছা এরর আছে। ও আচ্ছা, নোটিফাই এটা এখানে দেওয়া যাবে না, তাহলে আমি এটাকে এইখানে করে নোটিফাই ইউজ করি। জাস্ট নোটিফাই, হ্যাঁ নোটিফাই আইটেম চেঞ্জড। পজিশন তো আমার কাছে মনে হয় ছিল, ওই পজিশনটা দিলেই তো পারতাম মনে হয়। আচ্ছা একটা একটা করে দেখি কি অবস্থা। স্যার ওই যে সোয়াইপ স্যার আপ অথবা স্যার সোয়াইপ ডাউন, ওইটা করে স্যার মনে হয় রিমুভ করা যায়? রিফ্রেশ। জি
স্যার, রিফ্রেশ যেটা স্যার। আচ্ছা আচ্ছা পুল ডাউন করে আর কি, পুল ডাউন করলে যেটা। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এটাকে যদি ডিলিট করতে চাই আমি, ইয়েস খাইলাম ক্রাশ। দেখি কনস্ট্রাক্টর অ্যাডাপ্টার কি বলে, অবজেক্ট নট ল্যাকড বাই থ্রেড বিফোর নোটিফাই। আচ্ছা নোটিফাই ডিলিট, তাহলে কোথায় দেওয়া যায় দেখি, হোল্ডার না ডিলিট হইলে এখানে দিতে পারবো আমি নোটিফাইটা। অবজেক্ট নট লকড বাই থ্রেড বিফোর নোটিফাই, আচ্ছা অ্যাপটা আগে ক্রাশ খাচ্ছে, কন্টাক্ট, আচ্ছা এই নোটিফাইয়ের জন্য সম্ভবত এটা। তাইলে কিভাবে করা যায়, রিফ্রেশটা দিলাম, সেট করলাম, যদি ডিলিট করতে চাই ওকে তো নোটিফাই করতে হবে না, ডাটা সেট চেঞ্জ, নোটিফাই ডাটা সেট চেঞ্জড, এটাই তো হওয়ার কথা আপাতত। আচ্ছা দেখি STA context dot নিব না, STA কিভাবে করা যায় এটা, এটা যদি কি হয় শো, তারপর দেখি context dot contact না context context dot start activity, অথবা ফিনিশ যদি করি তাহলে কি হবে, না ফিনিশ তো আসে না, ফিনিশ আসলে না দিতাম, নিউ ইন্টেন্ট কনটেক্সট স্ট্রিং ডট ভ্যালু অফ, হয় কেন আর যাব হচ্ছে আমরা হোম অ্যাক্টিভিটিতে, হোম অ্যাক্টিভিটি ডট ক্লাস, এটাও মনে নেব না, কি রে ভাই বান্ডেল, আচ্ছা এটা বাটনের মধ্যেই তো, হ্যাঁ ঠিকই তো আছে, ডিলিট বাটন কনটেক্সট স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইন্টেন্ট স্ট্রিং ডট ভ্যালু অফ কনটেক্সট রিফ্রেশ। না এটা এভাবে হবে না, ইন্টেন্ট, আপনাদেরকে কারো মাথায় কোনো বুদ্ধি আসতেছে এটা করতে পারবেন না কোনোভাবে, কি জি করা স্যার, যায় করা যাবে। যে বলেন তো দেখি কিভাবে। আলাদা একটা স্যার ইয়া করে নিতে হবে স্যার, আপনার ওই যে কি বলে স্যার, ওই যে অ্যাক্টিভিটি করে তারপর স্যার মনে হয় ওখানে যাবে করা। হ্যাঁ সেটা করা যাবে, কিন্তু আমি অ্যাক্টিভিটি ছাড়াই করতে চাচ্ছি আর কি, অ্যাক্টিভিটি ওটা তো আর কোনো প্রফেশনাল ওয়ে হলো না আর কি, ডিলিট করতেছি বাট ডিলিট হচ্ছে কিন্তু রিফ্রেশ না হওয়া পর্যন্ত। আচ্ছা এটাকে নোটিফাই করে দিলেই তো হওয়ার কথা, অটোমেটিক্যালি নোটিফাই হয়ে যায়, কিন্তু নিচ্ছে না কেন দেখি, নোটিফাই ডাটা সেট চেঞ্জড, নোটিফাই না, ডিলিট সেট পজিটিভ বাটন, ডিলিট, ওকে ওকে, কিন্তু নোটিফাই দিলেই তো হওয়ার কথা, নোটিফাই আইটেম চেঞ্জড, পজিশন, কিন্তু আমি এর আগেবার তো নোটিফাই মানে চেঞ্জ দিয়ে করছে আর কি, ওটা নোটিফাই করে দিলে তো অটোমেটিক্যালি নোটিফাই করে দেয়, চেঞ্জ হয়ে যায়।
ওকে, অ্যাপ ইন্সপেকশনটা একটু রাখি, লাইভ ডাটা দেখি আমরা হয় কি না চেঞ্জ। দেখি একটা ডিলিট করি আমি। এত সময় লাগে আসতে। নো, পজিশন। ওকে দেখি, আমাকে আমি ডিলিট করে দিই, দেখি বলে এবার। ইয়েস হয়েছে, বাট রিফ্রেশে পেজটা অ্যাকচুয়ালি রিফ্রেশ হচ্ছে না। আর যেহেতু নোটিফাই আইটেম চেঞ্জড পজিশন, ওকে, আর হোম অ্যাক্টিভিটিতে রিসাইকেল আর ভিগো এইখানে না। ওকে ওকে, নোটিফাই নোটিফাই অল। ডাটা ডিলিট করতে করতে সব ফুরায় গেল, রিফ্রেশ রিফ্রেশ করতে পারলাম না আর কি। অ্যাপ ইন্সপেকশন মাত্র একটা 3টা ডাটা আছে আর কি, দেখি কি হয় বা। ক্রাশ খাইলো নাকি? লকক্যাট, আচ্ছা না এভাবে হবে না, নোটিফাই অল এভাবে হবে না। নোটিফাই আইটেম চেঞ্জ পজিশন, dot notify data set changed, notify item changed, notify item changed, notify data set changed। হ্যাঁ, এইটা দিলেই তো হয়, আমি তো এটা দিয়েই করছি। নোটিফাই আইটেম রিমুভ পজিশন, দেখি তো পজিশন এইটা দিয়ে দেখি কি অবস্থা। দেখি এটা আর ভুল ধরে কোথায়। কোথায়? আচ্ছা পজিশন, রিসাইকেল, ইয়া দেখি এইবার দেখে হয় কিনা। আমরা কয়েকটা ডাটা আগে অ্যাড করে নিই, ডাটা শর্ট হয়ে গেছে, জাস্ট আবার অ্যাড করি আমরা। এইচএডি রাহাত @gmail.com, হ্যাঁ gmail.com। ফোন নাম্বার দিচ্ছি কিছু একটা। ওকে সেভ। আপনারা চাইলে এখানে একটা প্রোগ্রেস ডায়লগ বার ইউজ করতে পারেন, রাহাত চলে আসছে। ওকে, আলিফকে এখন ডিলিট করতে চাই আমি। ইয়েস, ও আচ্ছা, এটা আলিফ ডিলিট হয়েছে কিন্তু সাউন্ড মাসুম কিন্তু 2বার হয়েছে, তাই না? ও আচ্ছা, এটা বারবার কল হচ্ছে আর কি। হ্যাঁ, এটা বারবার কল হচ্ছে আর কি, দেখি তো। ডিলেট না, এটা এভাবে হবে না আসলে, এভাবে উচিত না। নোটিফাই রিমুভ, এটা এভাবে হবে না। নো নো নো, তাহলে কি ওয়েতে করা যায় তাহলে? চেঞ্জ তো এখানে তো আর তোর ভাই আমি একটা ইমেজ দিচ্ছি, দেখতে হয়। হ্যাঁ বলেন তো দেখি। বলেন বলেন, সমস্যা নেই বলেন। হ্যাঁ আমি ইমেজটা শেয়ার করতেছি, গেছে দেখেন তো হয় কিনা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, চ্যাট বক্সে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ক্যান্সেল স্ক্রিনশট। ইমেজটাকে ডাউনলোড করে তারপরে দেখতে হবে না?
আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি যে রিসাইকেল ভিউটা রিফ্রেশ করব কিভাবে। রিফ্রেশ রিসাইকেলার ভিউ, হ্যাঁ ও আচ্ছা এই যে আচ্ছা ডিলিট আইটেম বিভিন্ন এখানে সব সলিউশন আছে, পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা রিসাইকেলেবল ডট সেট অ্যাডাপ্টার অন, আচ্ছা স্পেয়ার অ্যাডাপ্টার ওকে ঠিক আছে, সেট লেআউট ম্যানেজারও ঠিক আছে, এগুলো তো বিষয় না। আচ্ছা অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জড, অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জড এটা দিছে না, এই একটা লাইন অ্যাড করছে, দেখি তো হয় কি না আমাদের হোম অ্যাক্টিভিটিতে। আচ্ছা এটা রিসাইকেলের ভিউ পরে দিছে না আগে দিছে, দেখি তো অ্যাডাপ্টার, আচ্ছা রিসাইকেলের ভিউ পরে দিছে, ভি অ্যাডাপ্টার ভি সেভ ও কি বলে না দরকার নেই, রান দিয়ে দেখি আর কি, তারপর আরও সলিউশন দেখে আসি। আর কোনো সলিউশন কোয়ারি সিলেক্ট এসকিউএলাইট, আচ্ছা এখানে এসকিউএলাইট ইউজ করছে, এক একজনের এক এক নোটিফাই আইটেম রিমুভ, এটা তো আমরা দিছিলাম কিন্তু হয় না তো। আর ইউজ ফর বেটার পারফরমেন্স, delete data from database and after delete the get from database reload your array list with new data with or notify, আচ্ছা get adapter position, এটা না হলে এটা দিয়ে ট্রাই করব, অথবা এসব তো নোটিফাই আইটেম রিমুভ অন ক্লিক না গেট। আচ্ছা আমরা এইবার দেখি যে দেখি সাউন্ডকে রিমুভ করি, ইয়েস না হয় নাই, তার মানে এটা হবে না, এটা দিয়ে এটা হবে না, এটা 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 দেখি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এইবার দেখি সলিউশন পাওয়া যাবে অবশ্যই। আমি তো এটা ইউজ করে আসছি এতদিন ধরে, এটা ইউজ হয় কিন্তু কেন যে রিমুভ হচ্ছে কিন্তু রিফ্রেশ হচ্ছে না। ও আচ্ছা এখানে আবার এইভাবে ইউজ করছে, নোটিফাই ডাটা সেট চেঞ্জড অ্যাডাপ্টার, আচ্ছা এই যে অ্যাডাপ্টার সেট অন আইটেম ক্লিক লিসেনার, instead of আচ্ছা নোট ইউজ আত রিমুভ, এটাও তো ইউজ করলাম হয় না তো, দেখি ইয়েস হয় না, যে আমরা কয়েকটা আরও ডাটা অ্যাড করেছি তো ডাটা নাই, সো দেখি রিফ ওকে কয়েকটা ফোন দেই, ফোন নাম্বার দেই, সেভ করি, আর এই পাশে ও আচ্ছা এখান থেকে ওইখানে গেলে হয়, ওইখান থেকে আবার এইখানে হলে হয় না, আগের ডাটা দেখছেন পেজটা একবার রিফ্রেশ হলে কিন্তু ডাটা থাকতেছে না, এটা চলে যাচ্ছে, কিন্তু পেজটাকে আমরা রিফ্রেশ করতে পারতেছি না আর কি, হ্যাঁ পেজটাকে রিফ্রেশ করতে পারতেছি না। আচ্ছা আরেকটা ডাটা অ্যাড করি, মাসুম masum@gmail.com 01 সামথিং সেভ ওকে আসছে, দাঁড়ান দেখি কিভাবে কি করা যায়। পজিশন আরে ভাই এটাও নেওয়া যাবে না, নোটিফাই ডাটা সেট চেঞ্জড, এগুলো 2018-19 সালের নতুন আপডেট আসছে ওটাতে। ও কিন্তু মেইন অ্যাক্টিভিটি
আচ্ছা कैसे refresh recyclable after deleting item from room deleting list আস্তে আস্তে দেখতে থাকি দাঁড়ান resize does not update আচ্ছা এইটা on create এটাই বেটার ছিল এই সলিউশন আর পাওয়া যায় কিনা remove total bath notify item position notified dataset changed এই দুটো ইউজ করলে হবে দেখি তো এটা তো ইউজ করতেছি কিন্তু হইতেছে না তো অথবা রিমুভ পজিশন না এটা দেওয়া যাবে না অ্যাডাপ্টারে আসি এটা হচ্ছে কি কন্টাক্ট লিস্ট ডট সাইজ আর এটা অ্যানোটেশন ইউজ করতে হবে কোথায় দেখি ভুল ধরে কোথায় ইন্ট পজিশন হয় পজিশন ওকে এবার আনলে দেখি আমি অনেকবার আগে করছিলাম তোমার নোটিফাই চেঞ্জ দিয়ে করলে হয় আর কি কিন্তু এখন দেখতেছি হইতেছে না ও নোটিফাই করে দেয় আর কি ওটা অটোমেটিক্যালি নোটিফাই করে দেয় সলিউশন হচ্ছে না না পজিশন ওকে যেহেতু একবারই আসছো এখান থেকে আচ্ছা নোটিফাই আইটেম রিমুভ হবে না এভাবে অ্যাকচুয়ালি আমাকে রিসাইকেল ভিউটাকে যেহেতু আনতেছে এইখান থেকে সরি হোম সো এইখান থেকে কিছু একটা করতে হবে আমাকে কন্টাক্ট অ্যাডাপ্টার ডট নোটিফাইড ডাটাসেট চেঞ্জড নাকি এটাকে আবার কল করব অন ক্রিয়েট এই পেজটাকে রিফ্রেশ করা যায় কিভাবে মনে করেন যে একটা আইটেম হলে ই করলাম আর কি ডিলিট করলাম ডিলিট করার পর হোম অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি ডিলিট হলে রিফ্রেশ কিভাবে করা যায় হ্যাঁ সেম অ্যাক্টিভিটি হ্যাঁ দিচ্ছি কাজ হচ্ছে মানে ইউআই আমার যত সময় ইউআই মানে কল না হচ্ছে অন ক্রিয়েট তত সময় মানে রিসাইকেল ভিউ থেকে ওটা যাচ্ছে না ইন্টেন আমি কিভাবে দেবো আচ্ছা ডিলিট কিন্তু আমি অ্যাডাপ্টার থেকে করতেছি অ্যাডাপ্টার থেকে কি ইন্টেন করা যায় আচ্ছা তাহলে চেঞ্জ
ওকে, যেহেতু আমরা মানে রুম থেকে ডাটাটা নিয়ে আসতেছি, যদি লাইভ ডাটা হইতো তাহলে মনে হয় আর একটু বেটার পারফরমেন্স পাইতাম আমরা। হ্যাঁ, লাইভ ডাটা হলে অটোমেটিক্যালি চেঞ্জ করে দেয়, নোটিফাইকে কল করলে নোটিফাই হয়, বাট এইখান থেকে কেন যে হচ্ছে না দেখি। ডিলেট ইয়েস, প্রোগ্রাম ক্রিটিক্যালি তো এটাই আসবে তাই না? ডিলিট করে দিলে ডিলিট শিওর, ইয়াস শিওর। আমরা চাইলে এটাও ইউজ করতে পারবো, অথবা চাইলে 1 মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, কমেন্ট আউট করে দিই এটা। আমি এটা কন্ট্রোল কপি করলাম, কারণ হচ্ছে যে এইখান থেকেও ইন্টেন্ট নিতে দিচ্ছিল না। এখন যদি বলে যে কনটেক্সট, ওটা বেটার। যদি লাইভ ডাটা হইতো, লাইভ ডাটা দিয়ে ইউজ করলে কন্টাক্ট না ইন্টেন্টস, সরি কনটেক্সট, লাইভ ডাটা হলে বেস্ট পারফরমেন্স পাইতাম আমরা। নিউ ইন্টেন্ট কনটেক্সট, অথবা না কনটেক্সট, আর হচ্ছে যাব হচ্ছে আমরা কোথায় যাব হচ্ছে হোম অ্যাক্টিভিটিতে, হোম অ্যাক্টিভিটি ডট ক্লাস। ইন্টেন্ট, আচ্ছা এটা আবার এখানে আসছে কেমন? কন্ট্রোল এক্স ভি, ওকে। আর ওকে করে দিচ্ছে যে ফিনিশ। আচ্ছা ফিনিশও নেয় না। আচ্ছা এবার রান দেই, কারণ এবার আমাদের আর অ্যালার্টটা শো করবে না, কারণ অ্যালার্ট যেহেতু কমেন্ট আউট করেছে, আর অ্যালার্টের মধ্যে এটা কাজ করে না। বাট কিন্তু এটা কিন্তু কোনো মানে বেস্ট প্র্যাকটিস না, আমি বলতেছি। আমাদের যদি লাইভ ডাটা হতো আর কি, লাইভ ডাটা হইলে তাহলে নোটিফাই চেঞ্জ দিলেও নোটিফাই করে দিত। যেহেতু এটা লাইভ ডাটা না, দ্যাটস নোটিফাই করা যাচ্ছে না। ডিলেট, হ্যাঁ এটা কিন্তু ডিলেট হয়েছে, ইউআইটা থেকে চলে গেছে। বাট আমি বলতে চাই এখানে কিন্তু আমার অ্যালার্ট ডায়লগ আমি ইউজ করতে পারতেছি না, কারণ হচ্ছে লাইভ ডাটা যদি হইতো আমি ওকে জাস্ট নোটিফাই করে দিল, নোটিফাই করে দিল। যেহেতু এটা লাইভ ডাটা নোটিফাই করা যাচ্ছে না, আর সেজন্য আমরা বাধ্য হয়েই মানে একটা কামলা লজিক খাটাইলাম আর কি, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। ওকে। হ্যাঁ, যদি লাইভ ডাটা হইতো তাহলে কোনো সমস্যাই ছিল না, আমরা অ্যালার্ট ডায়লগ ইউজ করে জাস্ট ওকে নোটিফাই করে দিল, নোটিফাই করে দিই। যেহেতু এটা লাইভ ডাটা না, স্টোরেজ ডাটা স্টোর হয়ে আছে, দ্যাটস আমরা বাধ্য হয়ে এটা নিয়ে কাজ করতেছি আর কি। ওকে, আর এটা সম্ভবত আমার ইসের মধ্যে নিচ্ছিল না, দ্যাটস হয় আমি এটা বাধ্য হয়ে এখানে দিছি। দেখি নিচ্ছিল কি, দেখি তো। এটা যদি আমি কন্ট্রোল ভি, ও আচ্ছা এখানেই তো নেই, তাহলে আগের বার নিল না কেন? হয়তো বুঝতেছি না। ওকে, যেহেতু ডাটা নেই আমরা একটা ডাটা অ্যাড করি। LIF আলিফ, বলতে ALIF আলিফ @gmail.com, ফোন দিচ্ছি। ওকে, সেভ করলাম, চলে আসছে। ডিলিট করলাম। আর ইউ শিওর? ইয়েস, ইয়া ডিলিট হয়েছে, বাট আমার কিন্তু এটা কিন্তু মানে প্রপার ওয়ে না। হ্যাঁ, এটা কিন্তু ডিলিট হয়েছে, রিমুভ হয়েছে, চলেও গেছে, বাট এটা কিন্তু প্রপার ওয়ে না। কারণ দেখেন আমি যখন ডিলিটে ক্লিক করতেছিলাম তখন কেমন যেন অ্যাক্টিভিটিটা ব্লিঙ্ক করতেছিল না, কারণ হচ্ছে যে আমি সেম অ্যাক্টিভিটি থেকে আবার সেম অ্যাক্টিভিটিতে যাচ্ছিলাম। হ্যাঁ, দ্যাটস ব্লিঙ্ক করতেছিল, কিন্তু লাইভ ডাটা হলে ঝামেলা ছিল না, আমরা লাইভ ডাটা ইউজ করলে স্মুথলি কাজ করতে পারবো। ওকে, এই তো ছিল। তাহলে আমরা কী করতে পারলাম, ইউআইতে শো করতে পারলাম, ডিলিটও করতে পারলাম, আর শুধু বাকি আছে কি আপডেটের কাজটা। আপডেটের কাজটা ইনশাল্লাহ স্যার নেক্সট ক্লাসে আপনাদের দেখা দেবে আর কি। ওকে ওকে স্যার। ওকে। ওকে, দাঁড়ান আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি অ্যাটেন্ডেন্সের। আর আশা করি আর হোমওয়ার্কগুলো যে পর্যন্ত করা হয়েছে সবাই বুঝে হোমওয়ার্কগুলো করে ফেলবেন আর কি।
আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ জি ভাইয়া বলেন। আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা আচ্ছা ওকে করেন। স্ক্রিন শেয়ারের পারমিশন দেবো। আচ্ছা আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি একটু স্ক্রিনশটটা এটা নিয়ে নিই। স্ক্রিনশট সেভ। আপনার আজকে ক্লাস কত? 27। ক্লাস 27 না, ব্যাস হচ্ছে 2202। সেভ। ওকে হ্যাঁ দাঁড়ান, আমি স্টপ করতেছি। ওকে শেয়ার করেন এখন। আর এটা